পুরো দুনিয়া থমকে গেছে। সূর্য অস্ত যেতে শুরু করেছে। সাহসীদের সেরা ইমাম আলী এক কঠিন সিদ্ধান্তের সম্মুখীন। তিনি মুসলমানদের নামাজ পড়াচ্ছিলেন, কিন্তু এক গুরুত্বপূর্ণ যুদ্ধ অপেক্ষা করছে। ইমাম আলী তার ধার্মিকতা এবং সাহসিকতার জন্য বিখ্যাত ছিলেন। এটা ছিল দুটোরই পরীক্ষা, তিনি কোনটা বেছে নেবেন। মুসলমানদের ভাগ্য অনিশ্চিত ছিল, শত্রুরা কাছে চলে এসেছে, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তবুও নামাজ বিশ্বাসের স্তম্ভ, এটা ছোট করা অচিন্তনীয়। সূর্য অস্ত গেল, শেষ নামাজের সময় হয়ে গেছে। ইমাম আলী বিচলিত হলেন না, নামাজ ছিল তার প্রাণ। তিনি নামাজ চালিয়ে গেলেন, তার কণ্ঠস্বর ছিল বিশ্বাসের আলোকস্তম্ভ। নবী মুহাম্মদ তার প্রিয় জামাতাকে দেখছিলেন, তার হৃদয় আলীর জন্য কেঁদে উঠল। তিনি নামাজের গুরুত্ব জানতেন, তিনি যুদ্ধের তাগিদও জানতেন। নবী প্রার্থনায় হাত তুললেন, হে আল্লাহ, আলীকে তার নামাজ শেষ করার জন্য সময় দান করো। শুনুন, এক অলৌকিক ঘটনা ঘটল। সূর্য আবার উঠতে শুরু করল, আকাশে আবার আলো ছড়িয়ে পড়ল। যারা এটা দেখেছে তাদের হৃদয় বিস্ময়ে ভরে গেল। নামাজে মগ্ন ইমাম আলী কিছুই বুঝতে পারলেন না। তিনি তার শেষ রাকাত শেষ করলেন, তার হৃদয় শান্তিতে ভরে গেল। পুরো দুনিয়া অপেক্ষা করল এই ঈশ্বরিক হস্তক্ষেপের মাধ্যমে নিষ্ঠুর হয়। সূর্য আবার অস্ত গেল, এবার স্বাভাবিকভাবে। ইমাম আলী আল্লাহর প্রতি তার কর্তব্য পালন করে যুদ্ধের দিকে মনোযোগ দিলেন। তার হৃদয় ছিল মজবুত, নামাজের মাধ্যমে সুরক্ষিত। এই ঘটনা একটি কিংবদন্তি হয়ে উঠেছে। এটি প্রার্থনার শক্তি দেখিয়েছে, এটি দেখিয়েছে আল্লাহর তার ভক্তদের প্রতি ভালোবাসা, এবং এটি দেখিয়েছে নবী এবং ইমাম আলীর মধ্যে সম্পর্কের গভীরতা। এই অলৌকিক ঘটনা আমাদের সকলের জন্য একটি আলোকস্তম্ভ। এটি আমাদের বিশ্বাসকে অগ্রাধিকার দিতে শিক্ষা দেয়। এটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ সর্বদা কাছে আছেন।